বাবা আজ অনেকগুলো ডাঁটা কিনে নিয়ে এসেছে। ভাবলাম সেই ডাঁটা দিয়ে আজ দুপুরে নিরামিষ তরকারি রান্না করব। তার পাশাপাশি আমরা সন্ধ্যার সময় আজ কী নাস্তা করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বাবা আজ সকালে বাজারে গিয়েছিল, সকাল সকালে গিয়েছিল আমাদের সবার জন্য নাস্তা কিনে নিয়ে আসার জন্য। আবিদ বলতেছিল ও পরোটা খাবে, তার জন্য বাবা বাজারের দোকান থেকে পরোটা তার সাথে ডাল ভাজি কিনে নিয়ে এসেছে। তারপর আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তারপর পাশাপাশি কিন্তু অনেক বাজারও করে নিয়ে এসেছিলো, সে বাজারগুলো গুছিয়ে রেখেছিলাম। তারপর ডাঁটাগুলো আমি বেছে নিয়েছি, ডাঁটার শাকগুলো অনেক ভালো ছিল, ডাঁটার শাকগুলো বেছে নিয়েছিলাম। আজ ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি রান্না করব, সাথে মিষ্টি আলু এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। সব কিছু ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না বসাতে চলে গেলাম। প্রথমেই ডাঁটা তরকারিটা রান্না করব, তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে প্রথমে আমি মশলাটা অনেকক্ষণ জাল করে নিয়েছি। এই নিরামিষ তরকারিটা এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। প্রথমে সব কিছু ভালোভাবে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপরে এখানে মিষ্টি আলু, ডাঁটা, তার সাথে কাঁঠালের বিচিটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি দিতে হবে না। এই পানিটা দিয়েই তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্না করা হয়ে যাবে। তারপর দেখুন দেখতে দেখতে আমার তরকারিটা কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং অনেক পানিও বের হয়েছিল। এই পানিটা দিয়ে কিন্তু অনেক রান্না করা হয়ে গিয়েছিল। আমরা তো এই নিরামিষ তরকারি এভাবেই রান্না করে থাকি। আমাদের কাছে তো এভাবেই ভালো লাগে। আপনারা কীভাবে রান্না করেন তা জানাবেন। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার নিরামিষ তরকারিটা রান্না করা হয়ে গেছে। সব কিছু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে বাগার দেওয়ার পালা। তারপর আমি আরেকটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো রসুন কুচির সাথে আমি তেজপাতা দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর আমি তরকারিটার উপরে দিয়ে দিলাম। তরকারিটার সাথে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি লবণটা চেক করেছিলাম। সব কিছু একদম পারফেক্ট ছিল। অনেক মজা হয়েছিল খেতে। তারপর আমাদের ধনিয়া পাতার গাছ ছিল, ছোট ছোট গাছ, সেখান থেকে ২-১টা পাতা ছিঁড়ে এনে তরকারির জন্য নিয়ে এসেছি। তারপর আমি কুচি কুচি করে কেটে তরকারিতে দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু ভালোই লাগে, দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানালে তো আর কোনো কথাই নাই। ধনিয়া পাতা দিয়ে যদি ভর্তা বানানো হয় তাহলে আরও অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর অনেকদিন পরে রান্না করেছি তো এজন্য আরও বেশি মজা হয়েছিল। দুপুরে তো আমি শুধুই নিরামিষ তরকারি দিয়ে খেয়েছিলাম, সাথে একটা মাছ নিয়েছিলাম। তারপর আমি এর পাশাপাশি কিন্তু একটি মাছের তরকারি রান্না করব। এগুলো ছিল আমাদের নদীর তাজা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এর উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে কিছুক্ষণ ভেজে নেব। আমার বাবা আবার সব মাছই ভেজে রান্না করলে খেতে অনেক পছন্দ করে। কাঁচা মাছটা তেমন একটা পছন্দ করে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করি মাছগুলো ভেজে রান্না করার। আমার কিন্তু মাছ ভাজাগুলো হয়ে গেছে। তারপর আমি একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন কিছু পরিমাণ পানি দিলাম। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা যখন উপরে তেলটা বেশি উঠেছে তারপর কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। তারপর আমি এখানে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে আমি অল্প পরিমাণ পানি দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। দেখতে দেখতে আমার সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নিয়েছি। মাছ আর টমেটোটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। এই টমেটো তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার কাছে ট্যাংরা মাছ খেতে অনেক ভালো লাগে, সেটা হোক ভাজা বা কোনো তরকারি। তারপরে এর ফাঁকে তাসপিল স্কুল থেকে অনেকগুলো বেলপুরি নিয়ে এসেছিল। আমি এর ফাঁকে একটা বেলপুরি খেয়ে নিলাম। বেলপুরি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ফুচকা, বেলপুরি এসব মেয়েরা খেতে কিন্তু অনেক পছন্দ করে। তাসপিল আবিদও খেতে অনেক পছন্দ করে। তাসপিল আবিদও অনেক মজা করে বেলপুরি খেয়েছিল। তারপর রান্না করার ফাঁকে আমিও কিছু বেলপুরি খেয়ে নিয়েছিলাম। ওদিকে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, সুন্দরভাবে বলক এসে গেছে এবং সব কিছু সুন্দরভাবে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম।
যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু মজা হয় আর দেখতেও সুন্দর দেখা যায়, সুন্দর একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন মাছের তরকারিটা কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তাসপিলও এই তরকারি খেতে অনেক পছন্দ করে। এই ছিল আজ আমাদের একদম শর্টকাটে দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর তাসপিও টিফিনের সময় এসে খাবার খেয়ে স্কুলে চলে গিয়েছিল। আবিদকেও খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি কিছু ভাত নিয়েছি খাওয়ার জন্য, সাথে নিরামিষ তরকারি এবং সাথে 1 পিস মাছ নিলাম। তার সাথে শুকনা মরিচ তো লাগবেই। শুকনা মরিচ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কাঁচা মরিচ বা শুকনা মরিচ যে কোনো মরিচই হোক না কেন, খেতে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ঝাল ঝাল করে ভাত খেতে আমি অনেক পছন্দ করি। তারপর আমি দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল। তারপর বাবা বিকেলে একটু বাজারে গিয়েছিল। বাজার থেকে ফেরার সময় আমাদের সবার জন্য সন্ধ্যার নাস্তা কিনে নিয়ে এসেছে। এখানে রানরুটি, তার সাথে পোড়া মুরগি এবং সালাদ সবকিছু নিয়ে এসেছে। আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় অনেক মজা করে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিলাম। তাসপিল, আবিদ তো এসব খেতে অনেক পছন্দ করে। ওরা অনেক মজা করে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।